নমস্কার। একটি বাড়িতে ডাকাতির ঘটনায় ডাকাতরা প্রতিবেশীর সাহায্য ছাড়া সেই বাড়িতে ডাকাতি করতে পারে না। ঠিক তেমনি পহেলগাঁওয়ে জঙ্গি নাশকতার ঘটনাতে স্থানীয় কাশ্মীরিরা জঙ্গিদেরকে সাহায্য না করলে তারা কখনোই এই রকম নাশকতামূলক ঘটনা ঘটাতে পারত না। তাহলে তখন কেন কীর্তি আজাদরা এই বিষয়ে কোনো মুখ খুললেন না? তাহলে কি তার সম্প্রদায় এবং তার ধর্মের লোক বলেই কীর্তি আজাদরা সেই নিয়ে কোনো প্রতিবাদ করলেন না? জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে এবার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ভাষাতে আক্রমণ শানিয়েছেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। তিনি সরাসরি অভিযোগ করেছেন যে কেন্দ্র নাকি দেশে জঙ্গি ঢুকিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ নাটক করছে। শনিবার দুর্গাপুরে নিজের বাসভবনে এক সাংবাদিক বৈঠক থেকে কীর্তি আজাদ এই বিতর্কিত মন্তব্যটি করেছেন। বিজেপি সরকারকে নিশানা করে তিনি বলেছেন, দেশের ইন্টেলিজেন্স বিভাগ সম্পূর্ণ ব্যর্থ। আর কোনো কিছু হলেই বিজেপি বাংলায় বাংলাদেশের অনুপ্রবেশ নিয়ে রাজ্যের সমালোচনা করে। অন্যদিকে তারা নিজেরাই দেশে জঙ্গি ঢুকিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ নাটক করছে। এই পুরো বিষয়টিকে তিনি টাই ফিস কিংবা ঠন গোপাল বলে কটাক্ষ করেন, যার অর্থ ফাঁকা আওয়াজ বা সারবত্তাহীন পদক্ষেপ। তৃণমূল সাংসদ এখানেই থেমে থাকেননি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি নিশানা করে কীর্তি আজাদ বলেন, প্রধানমন্ত্রী পহেলগাঁওয়ে যেতে পারলেন না, কাশ্মীর ইস্যুতে সর্বদলীয় বৈঠকে থাকতে পারলেন না, অথচ বিহারে গিয়ে কেবলমাত্র রাজ্য বিধানসভা ভোটের জন্য সবাই বক্তব্য রাখলেন। এর চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে? তিনি আরও প্রশ্ন তোলেন, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে এত দেরি কিসের? কেন গোয়েন্দা বিভাগ ব্যর্থ হলো?